ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন যে সরকার একটি যৌথ বাহিনীর অভিযান সারা দেশে চালু করেছে। এরই মধ্যে এটি শুরু হয়ে গিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান চলবে এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে মূলত এই অভিযান শুরু হবে। এই অভিযান নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সুপ্রিয় শিকদার। তানভীর, অপারেশন ডেভিল হান্ট হঠাৎ করে কেন শুরু হলো? আসলে আপনি জানেন যে গাজীপুরে গতকালকে রাতেই, অর্থাৎ আজকে শনিবার শুক্রবার দিবাগত রাতে একটি ঘটনা ঘটে, যেখানে কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কিছু নেতাকর্মী আকম মোজাম্মেল হক, যিনি সাবেক একজন মন্ত্রী ছিলেন সরকারের, আওয়ামী লীগ সরকার, এবং অনেকটা বলা হচ্ছে যে তিনি বেশ কিছু অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাসায় ওই জায়গায় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যরা গিয়েছেন, সেখানে মাইকে ঘোষণা দিয়ে আসলে তাদের উপরে হামলা করেছেন বেশ কিছু লোকজন। যদিও সুস্পষ্ট পরিচয় সেভাবে এখনো পর্যন্ত কেউ বলে নাই, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে যে হয়তো আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের যে নেতাকর্মী স্থানীয় যারা আছেন তারাই হয়তো এই হামলা চালিয়েছেন বলে কোনো মহল থেকে বলা হচ্ছে। যদিও আমরা আগে বলছি যে যেহেতু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, পরিচয় জানা যায়নি, এবং সরকারের পক্ষ থেকেও ডিরেক্ট কাউকে ধরে বলা হয়নি যে কারা এই হামলাটা ছিল। তো একটা ধারণা থেকে এটা আসছে, ছাত্রদের মধ্য থেকেও কিন্তু বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগই আসলে এটা করেছে, আওয়ামী লীগের যারা দোষের তারা। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আপনি দেখেছেন যে গাজীপুরে একটা সমাবেশ হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা, এবং এর মধ্যে সার্জিস আলম সুস্পষ্ট বলেছেন যে আজ রাতের মধ্যেই যদি সেই হামলাকারী যারা ছিল তাদেরকে ধরা না হয় তাহলে কিন্তু তারা সরকারের বিপক্ষে চলে যাবেন এবং প্রশাসনের বিপক্ষে তাদের অবস্থান নেবেন। সো এই পরিস্থিতিতে যখন এই মুহূর্তে যে বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল বা গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত ছিল সেই ছাত্ররা এবং তাদের যে সংগঠনগুলো ব্যানারে যখন সুস্পষ্টভাবে এটি বলা হচ্ছে, তখন আসলে সরকারকে বড় ধরনের নড়েচড়ে বসা এবং বড় ধরনের অভিযান পরিচালনা করা ছাড়া কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে সারা দেশে যে যেন পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যায়, এবং যারা বিভিন্ন জায়গায় মনে করা হচ্ছে বিভিন্ন সময় কারো উপরে হামলা করতে পারে এমন কিছু, ফেসবুকে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এমন কথা বলা হচ্ছে, বিভিন্ন ভবনের ছবি দিয়ে বলা হচ্ছে এই ভবনটা সুন্দর, বা মানে অন কাইন্ড অফ উস্কানি দেওয়ার মতো যে এটি হামলা হতে পারে। তো সেই জায়গা থেকে সরকার হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যারা এই ধরনের হামলা চালাইতে পারে বলে সন্দেহ তারা করছে তাদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছে, এটি আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট, এখানে ডেভিল আসলে কারা আর যৌথ বাহিনীর অভিযান বলা হচ্ছে, অভিযানটা কিভাবে পরিচালনা হতে পারে? অতীতে আসলে এই যৌথ বাহিনীর অভিযানটা কিভাবে পরিচালিত হবে সুস্পষ্ট বলা নাই, তবে যৌথ বাহিনীর অভিযান কিন্তু খুব নতুন কোনো কিছু না। আপনি যদি দেখেন যে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখন অপারেশন ক্লিন হার্ট বলে কিন্তু একটা আপনার মনে আছে যে বড় অভিযান হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু যৌথ বাহিনীর এই ধরনের অভিযান বাংলাদেশে হয়েছে, এবং এই মুহূর্তের কথাও যদি আমি বলি তাহলে 3 সেপ্টেম্বর 24 সালে, অর্থাৎ গত বছরের 3 সেপ্টেম্বর কিন্তু একটি অভিযান পরিচালিত হয়েছে, যেটি হচ্ছে যে সেটি এখনো হচ্ছে, সেটি হচ্ছে যে মাদকের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ করে খোয়া যাওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র যেগুলো ছিল সেগুলো উদ্ধারে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ যে বাহিনীগুলো, এই বাহিনীগুলো মিলাই যৌথ বাহিনী বলা হয়, এবং এই যৌথ বাহিনী এই অভিযানটা চালু রেখেছে। ফলে যৌথ বাহিনীতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে যে এই মুহূর্তে যদি যে যৌথ বাহিনীর অভিযানের কথা বলা হচ্ছে কারা থাকবেন তা না বললেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে আমি পুলিশের কথা বলবো, র্যাব, সেনাবাহিনী, আপনি জানেন যে ম্যাজিস্ট্রেট পাওয়ার সম্পর্কে এই মুহূর্তে তারা কিন্তু মাঠে আছে, দায়িত্ব পালন করছে, বিজিবি আছে, এরপরে হচ্ছে আনসার বাহিনী আছে, এর সঙ্গে অন্যান্য বাহিনীগুলা গোয়েন্দা হিসেবে কাজ করবে, গোয়েন্দা সংস্থাগুলো এগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন। পাশাপাশি আপনি জানেন যে আনসার ভিডিপির একটা বিশাল নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশ ব্যাপী, তারাও কিন্তু তথ্য দিয়ে এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেন, বাসা চিনানো, বাসা দেখায় দেওয়া, এই কাজগুলো কিন্তু তাদের মধ্যে থেকে করে। ফলে এটি বাংলাদেশের একটি বড় নেটওয়ার্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী, সেই নেটওয়ার্কের সবাই আসলে কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশের মানে প্রশাসনের অন্যান্য যে অর্গানগুলো তারাও কিন্তু এটার সঙ্গে যুক্ত থাকেন কোনো না কোনোভাবে। তো আমার মনে হয়েছে যে সরকারকে বেশ সিরিয়াস মনে হলো, এবং একটি বড় পরিসরে এই অভিযান হতে যাচ্ছে,
এর পেছনে আপনি জানেন যে খুব শীঘ্রই সম্প্রতি কিন্তু যে পরপর কিছু ঘটনা ঘটছে এবং তারপরে কিন্তু সবাই বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সরকারের জন্য খুবই জরুরি এবং বিএনপি থেকেও চাপ দেওয়া হয়েছে, বিএনপি থেকেও সুস্পষ্টভাবে বলা হয়েছে। ফলে আমার মনে হয় সরকার খুব হার্ড লাইনেই এই অভিযানটা পরিচালনা করবে। ডেভিল কারা বলা হচ্ছে এখানে কি আপনি মনে হয়? যেটা বলছেন ডেভিল, এখানে আসলে যদি আমরা বিজ্ঞপ্তি দেখি সরাসরি যে কাউকে উল্লেখ করছে তা বিষয়টা ওইভাবে নয়, তবে বিজ্ঞপ্তির শেষ লাইনে কিন্তু আপনি দেখবেন যে সেখানে বলা হয়েছে পতিত স্বৈরাচার অর্থাৎ ক্ষমতাচ্যুত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকারের যারা অনেকেই হামলা উস্কানি বক্তব্যের কথা বলছেন। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে এই মুহূর্তে ভারতে আছেন, তার একটি বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে যায়, যেটি দিয়ে কিন্তু সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগের মতো অনেক কিছু ঘটনা ঘটেছে। পাশাপাশি আকাম মোজাম্মেল হোসেনের বাসায় যে হামলার যেখানে বৈষম্যবিরোধী ছাত্ররা হামলার শিকার হয়েছেন, সেখানেও কিন্তু আওয়ামী লীগকেই দায়ী করা হচ্ছে। এর পাশাপাশি যদি আরও দেখেন যে জাহাঙ্গীর আলম, যিনি গাজীপুরের একজন নেতা, সাবেক মেয়র, তিনি কিন্তু একটা গ্রুপের বক্তৃতায় তিনি বলেছেন যে আমরা যদি দিনে ঘুরতে না পারি তাহলে রাতে আমরাও কাউকে শান্তিতে থাকতে দিব না বা তার ব্যবস্থা নিব। তো এই ধরনের বেশ কিছু বক্তব্য আসছে। সঙ্গে বেনজির আহমেদ, যাকে বিগত সরকারের একজন কঠিন দোষর বলেই উল্লেখ করা হয় যে তার কারণে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, তিনিও কিন্তু একটি বক্তব্যে এমনভাবে ইঙ্গিত দিয়েছেন যে পুলিশ আসলে সবাই আওয়ামী লীগের পক্ষে আছে, তারা ওইভাবে কাজ করবে না, তারা এই সরকারকে ব্যর্থ হবে না, কিন্তু তারা পরিস্থিতি এরকম রাখবে এবং পরবর্তীতে যদি যেই ক্ষমতা আসুক তার বিরুদ্ধে তারা বিদ্রোহ ব্যাপক করবে। তো এই যে না সাম্প্রতিক যে অনেকগুলো বক্তব্য একসঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে নেতারা কথা বলছেন, বিভিন্ন জায়গায় তারা কথা বলছেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ডেভিল যেটি অপারেশন ডেভিল হান্টের একটা বড় অংশই যে পতিত স্বৈরাচার এবং পতিত যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের যারা বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছিল, যেটি বাংলাদেশকে এক ধরনের খারাপ দিকে নিয়ে গিয়েছিল, সেই তাদের উপরেই এই প্রভাবটা অনেক বেশি পড়বে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা তানভীর, আপনার কাছে কি মনে হয়, একদমই ছোট করে বলবেন, যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলে আমরা দেখেছি যে জায়গায় জায়গায় বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতার নামে ভাঙচুর করা হয়েছে, এই সব ঘটনা কি কমে আসবে? আমার মনে হয় কমে আসবে কারণ হচ্ছে যে যখন আপনি একটা রাষ্ট্রীয়ভাবে বড় অভিযান চালাচ্ছেন, এর মধ্যে যদি পাশাপাশি এই মানে সংগঠনগুলো যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে বা তারা হামলা করতে যায়, তারা যদি করতে যায়, তখন কিন্তু যে লক্ষ্য নিয়ে এই অপারেশনটা হতে যাচ্ছে তা কিন্তু সেট পড়ে। কারণ হচ্ছে যে তখন সে কাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো যারা এই মুহূর্তে সরকার পরিচালনা করছেন, সরকারের বা আমি যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির কথা বলি, তারা সরকারকে সহযোগিতা করছেন, তারাও চাচ্ছেন যে দেশে এক ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। তো এর সঙ্গে জামাত ইসলাম সহ বিএনপি যা দলগুলো আছে, তারা যদি এই মুহূর্তে এমন কোনো কর্মসূচি করে আবার তৈরি করে, তাহলে কিন্তু কারা আসলে উস্কানিদাতা, কাদের বিরুদ্ধে অপারেশনটা হবে, সেই ডেভিল কারা, এটি এক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যারা অপারেশন করবেন বা অভিযান করবেন। সো এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অপারেশনের মাধ্যমে যে সাম্প্রতিক যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটতেছে, ভাঙচুরের ঘটনা ঘটতেছে, ক্ষুব্ধ হয়ে ছাত্র জনতার মধ্যেও কিন্তু এই ধরনের ক্ষুব্ধ বেশ কিছু কথা এবং পাল্টাপাল্টি চলছে, কেউ একজন উস্কানি দিচ্ছে, কেউ একজন সেখানে গিয়ে হামলা চালাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় তারা বুঝবেন এবং তারা এই জায়গাটা থেকে যখন বেরিয়ে আসবেন, তখন কিন্তু এই অপারেশনটা একদম সুস্পষ্ট যারা অপরাধী কারা করছেন, তখন কিন্তু আরও সহজে তাদের চিহ্নিত করাটা অনেক সহজ হবে। ধন্যবাদ তানভীর। দর্শক, অপারেশন ডেভিল হান্ট নিয়ে এই ছিল আমাদের কাছে সবশেষ, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল রোববার একটি সংবাদ সম্মেলন করে এই অপারেশন সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, ভিজিট করুন itbbd.com।